আপনি এতক্ষণ যেটা বললেন সেটা মুসলিমদের পক্ষে সত্যি ভয়ের কথা, কিন্তু আপনার দৃষ্টিকোণে এদের মুক্তি পাওয়ার উপায়টা কি? লড়াই, একত্রিত হওয়া, একত্রিত মুসলমান এবং এপারের মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি, এরা যদি একত্রিত হতে পারে, যেমন ধরুন এই যে রেল স্টেশনের হকারদের, লক্ষ লক্ষ হকার পরিবার শেষ করে দিল, এরা এক একটা স্টেশনের হকাররা বুলডোজারের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু এরা যদি সবাই একত্রিত হয়ে লড়াই করত তাহলে 1,00,000-এর বেশি লোক হতো। 1,00,000-এর বেশি লোক হলে রেল পুলিশের বাপের ক্ষমতা ছিল না এদের ক্ষতি করে। একটা দুটো ফায়ার করতো, সঙ্গে সঙ্গে আগুনের মতো ছড়িয়ে পড়তো, এটা বড় ঘটনা ঘটতো। একত্রিত না হলে কিচ্ছু করার নেই। তো কার নেতৃত্বে একত্রিত হবে? নেতা উঠে আসবে, সাধারণ মানুষ। নেতা বলে যাদেরকে আমরা দেখেছি, জেনেছি এতদিন ধরে, এখন বুঝতে পারছি বেশিটাই বেঈমান, বেশিটা ফেরেববাজ, টাকার কাঙাল, ক্ষমতা লোভী, শয়তানের দল। চায়ের দোকানের কোনো লোক, পান বিড়ি বিক্রি করা কোনো লোক, কোনো রিক্সা চালক বন্ধু, কোনো মাছ বিক্রেতা বন্ধু, কোনো সাধারণ মানুষ, কোনো কৃষক শ্রমিক মানুষ, সাধারণ মানুষ, সেখান থেকেই নেতা উঠে আসবে। তারাই প্রকৃত মানুষ, তারাই রক্ষা করবে, নেতৃত্ব দেবে এই ভয়ঙ্কর বিপদের সময় মানুষকে। না, সেই রকম নেতা আপনি বলছেন, তাহলে মুসলিমদের তো হুমায়ুন কবির বলুন, সেই রকম একদম নিচু স্তর থেকে উঠে এসেছে। এদিকে আইএসএফ এর যিনি আছেন তিনিও তো একদম সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। এরা কেন মুসলিমদের নেতা হতে পারছেন না? আপনি বলছেন এরা আরএসএস এর লোক, বকলমে বা স্লিপার সেল আরএসএস এর। আইএসএফ এর যে নেতা, দেখুন আমার বাংলার যারা বিপদগ্রস্ত মুসলমান, এরা ধর্মান্তরিত। হাড়ি বাগদি কেমন চামার কোমর তিলি চাষা থেকে হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদের বাণী নিয়ে 1200 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন। সেই সময় আরব দুনিয়া থেকে নদী পথে বড় বড় ব্যবসাদারের সঙ্গে সাধু সন্ত, হাফেজ, মৌলানা, কারি এরা চলে আসতেন। সেই যুগ চলে গেছে। এখন যে আরবিয়ান রক্ত যাদের মধ্যে আছে, এরা অনেক বড় বড় ব্যবসাদার, এরা এই সবকে পছন্দ করে না। নওশাদ সিদ্দিকী তাদের একজন। ও দাদা যখন বক্তব্য করে দেয়, তখন সামনের সাধারণ মানুষগুলোকে মুসলমানদের কুত্তা বিড়াল মনে করে। এরা মনে করে আমরা রাজা, আর বাকি সব হচ্ছে হারামজাদা। ফলে ওই ঘৃণা বর্ষণ করে, মিথ্যা কথা বলে, নিজেদেরকে বিশ্ব নবীর খানদান বলে জাহির করে। এরা ফেরেববাজ, এরা ভালো মানুষ নয়, এরা খুবই খারাপ মানুষ। আমি আমার বইয়ের ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিয়েছি এরা খুব খারাপ মানুষ। ফলে মুসলমানরা খারাপ মানুষের পাল্লায় পড়ে শেষ হয়ে গেছে। আর হুমায়ুন কবির অশিক্ষিত, লেখাপড়া না জানা মানুষ, সাইকেল চালানোর দোকান ছিল, সারানোর লোক ছিল, তিনি বিষয়টাকে বুঝতে পারেননি। উনি সিরিয়াস একটা বিষয় নিয়ে হালকা চালে খেলতে গিয়ে বিপদে ফেলে দিয়েছে। তিনি কি মনে প্রাণে চেয়েছিলেন যে মুসলমানদের ক্ষতি হোক? হয়তো চাইনি, কিন্তু ওর জেদ বজায় রাখতে গিয়ে ঘটনাটা এরকম ঘটে গেছে। আর এই সুযোগটা নিয়ে নিয়েছে মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, এরা নিয়ে নিয়েছে। আপনার